আজকে অনেক দিন পর এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সত্যি অনেকটা স্পেশাল, তবে ইউটিউবের খাতায় এই ব্লগটা জমা থাকবে। আশা করি কিয়ান যখন বড় হবে তখন হয়তো দেখতে পারবে ওর প্রথম দিন স্কুলে যাওয়ার দিনটা কেমন ছিল। হ্যাঁ, আজকে হচ্ছে কিয়ানের ফার্স্ট ডে অফ স্কুল। তো সকালবেলায় উঠে আজকে টিফিনটা সিম্পলই রাখলাম, কারণ জানি না টিফিন দিবে কি না। তো যাই হোক, ফ্রুট কেক আর দিলাম বিস্কিট। টিফিনটা প্যাক করে ব্যাগে এবার ভরে আগে ব্যাগপত্র সব কিছু রেডি করে নেব। বাবাই এখনও ঘুমাচ্ছে, আর তারপর আমি এবার ভাতটা বসিয়ে দেব। আমি বললাম না তোমাদের, ভাত খাওয়ানোর অভ্যাসটা করে নিয়েছি, কারণ আমি জানি যে স্কুল খুলে যাবে। তো তাই ওকে 6 মাস ধরে আমি সকালে ঘুম থেকে তুলেই প্রথম খাওয়ার হিসেবে ভাতটা দিয়ে দিই। কারণ ভাতটা দেখো, দুগাল ভাত খেলেও আমার যেন মনে সান্ত্বনা লাগে যে না, পেটটা ভরে থাকবে, দুগাল ভাতেও পেটটা ভরে থাকে। তো প্রথম দিন তাই একটু স্নান টান করিয়ে দিলাম আজকে সকালে। তবে রোজ করাবো না, অন্যান্য দিন স্কুল থেকে আসার পরই করাবো ভেবেছি। তারপর আমি রেডি হয়ে নিলাম, কিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে মিস্টার সাহা বাড়িতে নেই। মিস্টার সাহা, মা, ভাই গিয়েছে কলকাতা, বাইরে আর কি। তো যার জন্যে প্রথম দিন, আর কিয়ানের পাপা কিয়ানের সঙ্গে আজকে স্কুলে যেতে পারবে না। আর আমারও একা একা নিয়ে যেতে ভালো লাগছে না, কারণ জানি না কি করবে না করবে। তাই মাকে নিয়ে যাব আমার সঙ্গে, তো মাও যাবে। আর এবার আমিও রেডি হয়ে নিলাম, আর এবার বেরোবো বাস। একটু স্পেশাল, আজকে আমার জীবনের একটা খুবই স্পেশাল ডে, আর সঙ্গে সঙ্গে আমার ছেলের জীবনেরও একটা স্পেশাল ডে। আমার ছেলের জীবনের আজকে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজকে আমার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো একটা যোগ্য সন্তান হয়ে উঠতে পারে। তো এটাই তোমাদের কাছে আমি চাই। তো এটাই বলার জন্য এসেছি, আর ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় হয় এভাবেই। আর এই যে হচ্ছে, এই যে আমার ছেলে, দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। একটু ঘুরো, ওদিকে ঘুরো, হ্যাঁ এদিকে ঘুরো, মার দিকে ঘুরো। তো দেখা যাক কি করে, কারণ ও আমাকে ছাড়া কোনোদিনই, ওর চেয়ে বেশি আমি অনেকটাই নার্ভাস, কারণ ও আমাকে ছাড়া কোনো দিনই 1 ঘন্টার জন্যও কারো কাছে থাকেনি। তো দেখা যাক কি করে, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। প্রথম দিন স্কুলে যাচ্ছে, তাই বাবাইকে বললাম, মানে মা বাবা, মানে ওর ঠাকুমা ঠাকুরদাদাকে প্রণাম করতে, ছোটদাদু ছোটো ঠাম্মাকে প্রণাম করতে। তো সবাইকে প্রণাম করলো, সবার আদর টাদর নিল। আর প্রথম দিন তো খুবই এক্সাইটেড, আর ও ভাবছে যে খুব মজা হবে, খুব আনন্দ হবে। এখনও বুঝে উঠতে পারেনি যে আসলেই কি হতে চলেছে স্কুলে। অ্যাকচুয়ালি মা যে ওর সঙ্গে থাকবো না সেটা ও তো আর জানে না, সেটা ও যাওয়ার পরই টের পাবে। তো তারপর আমি আর মা বেরিয়ে পড়লাম, আর ছেলে আমার ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ, নাচতে নাচতে একদম যাচ্ছে। আর টোটো টোটো তো পাচ্ছিলামই না, জানি না এই টাইমটায়, মানে কিয়ানের স্কুলে কোনো টোটোই যেতে চাইছিল না। তো যাই হোক, একটা টোটো পেলাম, তো আমরা এবার বসে গেছি ই রিক্সায়। আর এবার আমরা যাব মেরিয়ান স্কুল। চলো। সবচেয়ে খারাপ লাগছে আজকে কিয়ানের প্রথম স্কুল, আর মিস্টার সাহা বাড়িতে নেই। মিস্টার সাহা আউট অফ স্টেশন। তো এটা একটা সারা জীবন মনে থাকার মতো কথা। তো স্কুলে চলে এসেছি, আর পরিচিত সবার সঙ্গে দেখা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আজকে হবে ইনোগ্রেশন কিয়ানদের। তো আজকে তো এসেই এই যে এখানে ফিশ থাকে, তো ফিশ দেখা দেখি করলো। তারপর আমরা চলে এলাম, এখানে একটা ছোট্ট মোট্ট প্রোগ্রাম হলো ইনোগ্রেশনের। তো সেখানেই চলে এলাম, আমাদের সবাইকে এখানে নিয়ে এলো।
a great person sister is. So I am very happy to introduce her. Sister, what you are doing for the society, we cannot describe. You are more. First of all, good morning to all of you. Start of today, nursery children, LKG children, and you know, we have past experience with maybe to shine better this year. তারপর এখানে নার্সারি আর কেজি ইউকেজির সব টিচারদের ওয়েলকাম করা হলো আর ইনোগ্রেশন প্রোগ্রামটা এভাবেই হলো। তারপর এখানে এই যে দেখতেই পাচ্ছ বন্তি প্রজ্বলন হলো। তারপর এখানে ক্লাস টিচাররা মিলে সবাই মিলে এখানে একটা ওয়েলকাম করলো বাচ্চাদের। তো ওয়েলকামের জন্য একটা সুন্দর ডান্স করলো সব টিচাররা। তারপর এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর সব টিচাররা তাদের ক্লাসের স্টুডেন্টদের নিয়ে রুমে যাচ্ছে। এবার দেখতেই পাচ্ছ সবাই যার যার অ্যাটেন্ডেন্স কপি নিয়ে এবার স্কুল মানে রুমে ক্লাসে যাচ্ছে। তো আমরাও এবার যাচ্ছি আমার বাবার ক্লাসরুম দেখতে। তো চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। এইভাবেই কাটলো কিয়ানের ফার্স্ট ডে অফ স্কুল। তো এরপর কি করে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে জাস্ট 10-15 মিনিটের জন্য রুমে রেখেছিল আমাদের রুমে থেকে বের করে, কিন্তু আজকে ফার্স্ট ডে তো কিয়ান কান্নাকাটি করেনি। তো দেখা যাক বাকি দিনগুলো তো কী করে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকের জন্য টাটা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।